আজকে চলে গেলাম 300 ফিট বাজার করার জন্য। অনেক দিন যাবত চাচ্ছিলাম যাওয়ার জন্য, তো সময় সুযোগ করে হচ্ছিল না, তো আফিফকে নিয়ে চলে গেলাম। আমার পছন্দের সব শাকসবজি কিনে গাড়ি ভর্তি করে নিয়ে আসলাম। তার সাথে খেয়েছিলাম 300 ফিটের ফেমাস একটা খাবার, হাঁসের মাংস, চাপটি পিঠা আর হচ্ছে নানান পদের মিষ্টি। তো 300 ফিট যাব বাজার করার জন্য, হাঁসের মাংস চাপটি পিঠা খাবো না সেটা তো কখনোই সম্ভব না। দুই হাজবেন্ড ওয়াইফ মিলে 300 ফিটের যত ফেমাস খাবার আছে সব খেয়ে আসলাম, আর সাথে গাড়ি ভর্তি করে বাজার করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। নতুন দিনের নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখছি বরাবরের মতন আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রায় 1.5 মাস পর আজকে একটি ব্লগ আপলোড করেছি। অনেক ব্যস্ত ছিলাম আর শরীরটা ভালো ছিল না, অনেক বেশি অসুস্থ ছিলাম। তানজিমের বাবা, আমি, আমাদের ফ্যামিলির সবাই কম বেশি একটু অসুস্থ ছিল। সবকিছু নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের কাছে কোনো রকম ব্লগ পৌঁছায়নি বা কোনো রকম ব্লগ আমি দিতে পারিনি। তো অনেক দিন পর আজকে ব্লগ দিচ্ছি। আশা করছি আপনারা সবাই একটু কষ্ট করে দেখবেন। যারা আমাকে মিস করছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তারা অবশ্যই আমাকে মিস করছেন। তো তাদের ভালোবাসার জন্য আজকে আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দুইজনে মিলে হচ্ছে যাচ্ছি 300 ফিট বাজার করার জন্য। ঈদের পর তেমন করে আর আমাদের বাজার করা হয়নি, তো আজকে ভাবলাম একটু বাজার করে আসি। দুই ছেলেকে রেখে আসছি বাসায়, তানজিম আর আরহামকে, আর সাথে করে শুধু আফিফকে নিয়ে আসছি। তো এই 300 ফিট এসে পৌঁছে গিয়েছি, আর এখান থেকে হচ্ছে আমাদের মাছ নিয়ে যাওয়া হয়। তানজিমের বাবা আসলে এখান থেকেই মাছ কিনে নিয়ে যায়। তো আজকে আর মাছ উঠেনি, সেই জন্য আর এখানে থামলাম না। সামনে আরেকটা বড় বাজার আছে, সেখানেই চলে যাচ্ছি। যা যা লাগবে সেইখান থেকে নিব। তো আজকে হুট করে যেহেতু প্ল্যান করা, তানজিম আরহামকে বাসায় রেখে আসছি। বাংলা মিস হচ্ছে পড়াতে এসেছে, খালাকেও বাসায় দিয়ে আসছি। তো দুইজনে মিলে যাচ্ছি আর একটু সুন্দর সময় কাটাচ্ছি। আফিফ অনেক বেশি খুশি হচ্ছিল, অনেকদিন পর ওকে নিয়ে বের হওয়া। 300 ফিটের এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে একটু একটু করে বাজার বসে, তো মেইনলি এটাই হচ্ছে বাজার। তো এখানে আশেপাশে গ্রামে তারা সবজি চাষ করে, তো সেইখান থেকেই তরতাজা সবজি সব এখানে নিয়ে এসে বিক্রি করে। আমরাও হচ্ছে এখান থেকেই বেশিরভাগ সবজি কেনা হয়। তানজিমের বাবা যতবারই বাজার করে 300 ফিট থেকেই মাছ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে যায়। আলহামদুলিল্লাহ তালের সিজন চলে এসেছে, আর তালের চোখও পাওয়া যাচ্ছে। আমরা তো এটাকে তালের চোখও বলি। তো তানজিমের বাবার হচ্ছে তালের চোখ অনেক বেশি পছন্দ। তো এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম, তো এগুলো অনেক বেশি ছোট ছিল, দেখতে ভালো লাগছিল না, তাই আর নেওয়া হলো না। হাঁটতে হাঁটতে চোখের সামনে কলার দোকান পড়লো, আর কলার দোকান থেকে আমরা 2 ফানা কলা নিয়েছি। এই বড় কলাগুলো হচ্ছে খেতে অনেক বেশি মজা। আর আমার আফিফ এই বড় কলাগুলো খেতে পছন্দ করে। তো এখান থেকে আমরা 1 ফানা বড় কলা নিলাম, আর 1 ফানা হচ্ছে ছোট কলা নিলাম। কলাগুলো খেতে অনেক বেশি মিষ্টি ছিল। তানজিমের বাবা আর হচ্ছে আফিফ একটা খেয়ে ট্রাই করলো, তো খেয়ে বললো যে আসলেই মিষ্টি। আর আজকে আফিফ অনেক বেশি খুশি, ও ক্যামেরা দেখলেই শুধু হাই দেয় আর হ্যালো গাইস বলে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার ছেলেকে ভালো রাখে, সুস্থ রাখে। এখানে হচ্ছে কাঁঠাল, তারপর হচ্ছে জামরুলও দেখা যাচ্ছে। অনেক দিন পর এই লাল লাল জামরুলগুলো চোখে পড়লো। আমার শ্বশুরের প্রজেক্টে মাশাআল্লাহ অনেক জামরুল গাছ আছে, আর সেখানকার জামরুল মাটিতে পড়ে থাকে, কাকে পাখিয়ে খেয়ে শেষ করে, মানে খাওয়ার মানুষ নেই। আর এখানে হচ্ছে তারা বিক্রি করছে। আমাদের নিজেদের গাছের জামরুলি হচ্ছে পাখি খেয়ে ফেলে রাখে, মানুষ খাওয়ার মতন আর কি ক্যাপাসিটি নেই। তো এখানে আবার আমাদের চোখে ডিম পড়লো, তো বাসায় ডিমও শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা মুরগির ডিম নিয়েছি। আর আমাদের বাসায় যত মুরগি নেওয়া হয় 300 ফিট থেকে, সব হচ্ছে এই দোকান থেকেই নেওয়া হয়। আর এই বড় মুরগিগুলো, এগুলোকে লাতা মুরগি না কি বলে আমি জানি না। তো এই মুরগিগুলো খেতে কিন্তু একটু মজা লাগে না। বড় মুরগি দেখবেন খেতে ভালো লাগে না, কেমন একটা পিছল পিছল লাগে, দেখতে ভালো লাগছিল। আর আমার বড় ছেলে হচ্ছে এই বড় চটিওয়ালা মুরগিগুলো অনেক পছন্দ করে। মজা যেহেতু লাগে না, নেওয়া হয়নি, বাচ্চা মুরগি নেওয়ার ইচ্ছে আছে। তো আফিফ হচ্ছে মুরগি দেখে রীতিমতো একদম পাগল হয়ে গেছে, ও মুরগির সাথে দুষ্টুমি করছে। তো
তো আমিও আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। হালকা পাতলা যা দরকার ছিল বাসায় সব বাজার করা শেষ। তো এখন হচ্ছে বাপ ছেলেরা মিষ্টি খাবে, তাই মিষ্টির দোকানে চলে গেল। এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইনের মিষ্টি পাওয়া যায়। মিষ্টিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর এখানের যে ল্যাংচা মিষ্টিগুলো আছে সেইগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। আর বড় বড় এক ধরনের বালিশ মিষ্টি আছে, সেগুলো দেখতে আমার আরো বেশি ভালো লাগে, কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। দেখতে যতটা ভালো লাগে আসলে মানুষ দেখে দেখে যে মজাটা শেষ করে ফেলে, সেই জন্য খেয়ে আর মজা পাওয়া যায় না। তো তানজিমের বাবা হচ্ছে এই দুধে ভেজানো মিষ্টিটা অনেক পছন্দ করে, সাথে আফিফও পছন্দ করছে। তো দুই বাপ ছেলে মিলে হচ্ছে মিষ্টি খাচ্ছে, আর আমি হচ্ছে দেখছি আর ওদের ভিডিও করছি। আসলে মিষ্টি খাবার না খেতে খেতে আমার এখন আর ভালো লাগে না, আর আমার পেটেও সয় না, সেই জন্য আর আমি মিষ্টি খেলাম না। আমি হচ্ছে একটু টক দই খাবো, সারাদিন বাসা থেকে কিছু খাইনি, ভাবলাম একটু টক দই খাই। টক দই খেলে হয়তো ভিতরটা ভালো লাগবে, আর অনেক বেশি গরম ছিল তো সেদিন, তো খেয়ে একটু মানে ভেতরটা ঠান্ডা হয়ে গেছে। মা ছেলে মিলে হচ্ছে টক দই খাচ্ছে আর আরাম পাচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। একটি লাইক কিন্তু একটি শেয়ারের কাজ করে। আমাদের মিষ্টি খাওয়া শেষ, এখন হচ্ছে একটু শাকসবজি কেনার জন্য আরো সামনে আসলাম। তো আমাদের বাসার খুব ফেমাস একটি খাবার হচ্ছে ধুন্দুল বা শসি। আমার শ্বশুর বাড়িতে এই সবজিটাকে শসি বলে, আর এটা হচ্ছে পাট শাক। পাট শাক তো শরীরের জন্য অনেক বেশি ভালো, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য, যাদের হাই প্রেশার তাদের জন্য। আর পাট শাক এমনিতেও আমার অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমি বেশি করে আর কি পাট শাক নিয়ে নিচ্ছি। এই পাট শাকগুলো হচ্ছে 10 টাকা করে মুঠা নিয়েছে, 4 মুঠা হচ্ছে 40 টাকা দিয়ে নিয়েছি। আর তানজিমের বাবা হচ্ছে সুন্দর সুন্দর দেখে আর কি শসি বা ধুন্দুল এগুলো নিয়ে নিচ্ছে। আর এখানে এই চিকন চিকন লতের হচ্ছে কলমি শাক, দেশি কলমি শাক পাওয়া যাচ্ছে। আসলে এগুলো তো চাষ করে না, দেশি বলতে চাষের না আর কি, মানে রাস্তার ঘাটে আর কি পুকুরের আশেপাশে আর কি হয় এগুলো। আর হচ্ছে এখান থেকে বাছা এই মিষ্টি কুমড়া শাকও নিয়েছি। আজকে একটা মানে রীতিমতো অবাকই হয়ে গেলাম যে তারা বেছেও শাক বিক্রি করছে। তো এই মিষ্টি কুমড়ার শাকগুলো হচ্ছে আমি 40 টাকা দিয়ে নিয়েছি। আর এখান থেকে হচ্ছে 4 মোটা খারকান কচু নিয়েছি। অনেকে এটাকে অনেক রকমের নামে ডাকে বা অনেক রকমের মানে নাম আছে, আমরা এটাকে খারকান কচুই বলি। আর অনেক তরতাজা সবজি ছিল, ভেন্ডি ছিল, মানে ঢেঁড়স ছিল, টমেটো ছিল, শসা ছিল, করলা ছিল, উস্তা ছিল। আর এখানে এসে না আমি মানে রীতিমতো অবাকই হয়ে গেছি, এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো উনাকে কি কেউ চিনতে পেরেছেন? মানে উনাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে যাবেন উনি আসলে কে। আমার কাছে মনে হচ্ছে উনি হচ্ছে তৌহিদ আফ্রিদির দুলাভাই, একমাত্র বোনের একমাত্র জামাই। তো অনেকক্ষণ যাবত আর কি আমি খেয়াল করছিলাম, তো ওনাকে দেখে তো আমি একদমই সারপ্রাইজ, মানে ভালোই লাগছিল। সেলিব্রিটিকে যখন সরাসরি দেখা যায় তখন কিন্তু ভালো লাগে। তো আমি একটু লুকিয়ে ভিডিও করছিলাম। আজকের মতো আমাদের বাজার সদাই করা শেষ, 2 টুনাটুনি মিলে এখন বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। এর মধ্যে হচ্ছে তানজিমের বাবা বলল যে চাপটি পিঠা আর হচ্ছে হাঁস খাবে। ওনার হচ্ছে হাঁসের মাংস অনেক বেশি প্রিয়, তো এখানে আসলে উনি হচ্ছে হাঁসের মাংস আর চাপটি পিঠা খেয়ে যায়। এই সিরিয়ালে হচ্ছে সব হাঁসের মাংস আর চাপটি পিঠার দোকান, তান্দুরি চাও পাওয়া যায়। আর এই দোকানটায় আজকে আমরা হচ্ছে মেইনলি খাবো। আর এই দোকানে নাকি অনেক পরিমাণে বেশি দেয়, তাদের তরকারিটাও নাকি খেতে অনেক বেশি মজার। তানিমের বাবা আসলে নাকি এখান থেকেই খেয়ে যায়। তো আজকে আবার বললো যে চলো তোমাকেও খাওয়াই, খেয়ে দেখো কেমন লাগে। তো আমাদের হচ্ছে এইখানে বসতে দিয়েছে, আর এইখানে বসার জায়গাটা অনেক বেশি সুন্দর। বাহিরে হচ্ছে লেকের মতো, মানে নদী, আর একটু পর পর একটা একটা করে লঞ্চ যাচ্ছে, দেখতে অনেক বেশি ভালো লাগছে বাহিরের ভিউ। আমি একটু দেখছিলাম যে কি কি আইটেমের তরকারি আছে। তো এখানে হচ্ছে হাঁসের মাংস, বিভিন্ন আইটেমের ভর্তা ছিল, সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা। পরপরই হচ্ছে আমাদের থেকে অর্ডারটা নেওয়া হলো। আমরা হচ্ছে চাপটি পিঠা আর হচ্ছে চিতই পিঠা অর্ডার দিয়েছি। অর্ডার দেওয়ার পর
তারা হচ্ছে গরম গরম চিতই পিঠা তারপর হচ্ছে চাপটি পিঠা বানিয়ে সার্ভ করে। তো অলরেডি 2টা পিঠা বানানো হয়ে গেছে, পাশাপাশি হচ্ছে হাঁস তরকারিটাও গরম করা হচ্ছে। তো আমাদের খাবার দাবার কিন্তু এখন অলরেডি রেডি হয়ে গেছে। আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর তাদের পিঠা বানানোর স্পিডটা দেখে তো আমার অনেক বেশি ইচ্ছে করছিল যে আমিও নিজে একটা বানাই, তাদের হাত এত বেশি চালু। এই তো আমাদের খাবার চলে এসেছে। এখানে হচ্ছে 5 পিস করে হচ্ছে হাঁসের মাংস দেয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর কি পিসটা চুজ করতে পারবেন। তো আমরা হচ্ছে এই পিসগুলো অর্ডার দিয়েছিলাম। তানজিমের বাবা হচ্ছে লেগ পিস অনেক পছন্দ করে, আর তার কাণ্ড দেখেন, উনি হচ্ছে তেলযুক্ত খাবার একদমই খেতে পারে না, সেই জন্য তেলগুলো হচ্ছে বাহিরে ফেলে দিচ্ছে। গরম গরম চাপটি পিঠার সাথে হচ্ছে এত মজার হাঁস তরকারি হলে কি আর কিছু লাগে বলেন। গরম গরম এই নরম চাপটিটা ছিঁড়ে বিসমিল্লাহ বলে তরকারির ঝোল মিশিয়ে মুখে দিলাম। আসলেই তরকারিটা অনেক বেশি মজার ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার আফিফ হচ্ছে রাগ করেছে, ওকে কেন এক্সট্রা ভাবে তরকারি দেওয়া হয়নি। তো ওকে হচ্ছে এক্সট্রা ভাবে একটা বাটি এনে একটু রান দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ওর রাগ কমেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিয়েছি, চলে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে বাসায়। দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম। যারা এখন পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।